আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আসুন আপনাদের আজকে আবার এই নিরিবিলি পার্কটা দেখাই। যে এই পার্কটাতে আমি সবসময় বসে থাকি। আসুন দেখাই। এই পার্কটা ওপেন পার্ক, 7:30 থেকে খোলে। 7:30 থেকে খোলে। এই যে হাঁসগুলো উড়ে। আসুন দেখায়। নিরিবিলি কোনো মানুষ থাকে না। 10টার পর থেকে এই পার্কটাতে অনেক মানুষ হয়ে যাবে। কোনো নিরিবিলির ইয়ে থাকবে না। সবার সময় মতো বসে থাকবে, বাচ্চাদেরকে নিয়ে আসবে। এই তো হাঁসগুলো একটু পরে আসবে হাঁসগুলোর খাবার দিতে। এখানে কমিউনি থেকে খাবার দেয়। এই তো পার্কটা গাছগুলো যে দেখেন, মরা গাছটা আবার যাতা হয়ে গেছে। প্রায়ই দেখাই, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদের চোখে পড়বে। যে হাঁসগুলো হাঁসগুলো উড়ে। খিদে লাগছে। এই যে হাঁস উড়ে। হাঁস উড়তে আমি দেখি নাই। হাঁস উড়ে আকাশে। ভালো লাগে সকালবেলা। মেয়েকে স্কুলে দিয়ে একটু আসলাম। আজকে এই পাশটা দেখায় সকালবেলা। আসে 7:30 থেকে খুলে পার্কের দরজাটা, আবার খুলে বন্ধ করে দেয়। ওয়েদারের উপর ডিপেন্ড করে যে 9টা 9:30 স্যার। দেখেন কোনো মানুষ নেই, একেবারেই মানুষ নেই। এই জায়গাটা থাকতে খুব ভালো লাগে সকালবেলা। সুন্দর না? খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমার এই শহরের এই ভিউগুলা কমেন্ট করে জানাবেন। উপরে চলে যাবো পরে, জায়গা দিয়ে হাইটা নিয়ে। কবুতরগুলো খাবার খায়, আমার দেখতে ভালো লাগে। এই যে কত কাছে যাও। হাঁসগুলো খাবারের জন্য রেডি হয়ে আছে। খিদা। কি করো তোমরা? এই যে উড়ে যাচ্ছে হাঁস। এই যে মনে করছে আমি খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে আসি নাই, বুঝছো? এই যে ওরা খুব ক্ষুধার্ত। এই এটা অনেক বড় আছে পার্কটা মোটামুটি। আমার চ্যানেলে বা ইয়াগুলোতে আছে প্রায় এই পার্কের ভিডিও আছে। যারা আমাকে ফলো করেন তারা জানেন। এই যে কারণ আমি প্রায়ই আসি পার্কটা, তো যখন
ভালো লাগে তখন এটাকে একটু ক্যামেরা বন্দি করে ফেলি, ভালো লাগে যেহেতু। এটাতে যে কয়েকদিন আগেও দেখেন ফুল ছিল, এখন এই যে পাতা পাতা শুরু হয়ে গেছে যে গাছটা। এদেশে কিছু কিছু গাছে ফুল হয় আগে, তারপর পাতা হয়, তারপর দেন ফল হয়। যদি গাছে ফল তো অবশ্যই থাকে, খাওয়ার মতো হোক আর এটাই ভাবে হোক। যে কিছু কিছু মানুষ আছে এগুলা রাস্তায় থাকে, সরকারের আন্ডারে থাকে, তো ওদেরকে একটা সময় আছে যে বাসা থেকে বাইরে করে দেয়, তো তারা এসে পার্কে পার্কে বসে থাকে। তাদের তো যাওয়ার কিছু জায়গা থাকে না, সেটার জন্য এইগুলো অকাজে মানুষ আর কি, কাজ পাইলেও কাজ করে না, কিছু একটা খাবে, খাইয়া পার্কে পার্কে জমে বসে থাকবে। আর সরকারের গাড়ির উপরে বসে সরকারি খাবার খাবে। এগুলো হলো এই কিছু পুরুষ মানুষ আছে, কিছু কিছু এক জায়গাগুলোতে গেলাম না, খুব খুব ভালো লাগে। আমি আজকে ওই দিক দিয়ে হাঁটবো, এটা আপনাদেরকে দেখাবো একেবারে পুরো পার্কটা ঘুরে করে। পার্কটা কত বড়, এটাতে হাঁটলে 2-3 বার ঘুরান দিলে হাঁটা কমপ্লিট হয়ে যায়। ওকে, কারণ বেশি দূরে যেতে হয় না। আমি এটাতে একটু হাঁটি, আমাকে ডাক্তার আধা ঘন্টা হাঁটতে বলছে, তো আধা ঘন্টা এখানে আমার মেয়ের স্কুলে দিয়ে আসা হয়ে যায়। তার জন্য আর দল বেঁধে অন্য কোথাও যাওয়াটা আমার ভালো লাগে না। একা হাঁটাটাই আমার ভালো লাগে, কেন যেন আমার একা থাকতে খুব ভালো লাগে, একা চলাফেরা করতেও ভালো লাগে। যেহেতু রাস্তাঘাট চিনি সব কিছু, দল বেঁধে হাঁটারও একটা মজা আছে, একা হাঁটারও একটা মজা আছে। তো কমেন্ট করে জানাবেন আমার মতো কে কে এরকম। এই যে দেখেন, এটা হলো পার্কের শেষ মাথা, আর দেখছেন একা একা হাঁটবো নিজের মন মতন, কথাও কম বলতে হয়, কেউ সামনে থাকলে কথা বলতে হয়, বিভিন্ন রকমের কথা উঠে যায়। এই সব কিছু মিলে ভালো লাগে আমার একা থাকাটাই। আমি কিন্তু হাঁটতেছি, যে এটা হলো পার্কের শেষ মাথা, আর কোনো মানুষের জন্য সকালে কেউ কিছু বলবেও না। হাঁটতেছে, মানুষজন থাকলেও কেউ কিছু বলার নেই, তবু আমার আনইজি লাগে। সকালে আসলে আমি একটু পার্কটা ভিডিও করতে ভালো লাগে, এত নিরিবিলি পরিবেশ। পার্কটা মনে হচ্ছে যে খুব রিল্যাক্সে আছে এরকম। আর 10টার পরে পার্কটা জমজমাট হয়ে যাওয়া মনে হচ্ছে, পার্কের গাছগুলো বিরক্ত, ওদের মানুষের কথাবার্তা হাউ কাউ এরকম। আমার কাছে মনে হচ্ছে গাছগুলো কি সুন্দর। এই তো বুঝছেন, এদিক দিয়ে আমি যাবো না, যাই ভালো লাগে না রাস্তাঘাটের সামনে দিয়ে। আচ্ছা যাই, যাই লাস্ট পর্যন্ত দেখাবো। আসলে আমি ভিডিওগুলো নতুন নতুন করতেছি, কেন জানি মনে হচ্ছিল যে এতটা বছর বিদেশে থাকে, বিদেশের কোনো কিছু তো দেখালাম না দেশের মানুষকে, যে কোথায় কীভাবে থাকতেছে, কী আশেপাশে মুখে শোনে। তো এখন একটু দেখুক, সবার কাছে এত মোবাইল আছে, এখন দেখতে পারবে। আমাদের মোবাইলে দেখলে মনে হবে যে ওরা কীভাবে থাকে, কীভাবে লাইফ ক্রিয়েট করে। সেই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানানো। তো যদি ভালো লাগে সবার, যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কি আমার পাশে থাকবেন। আমি সবসময় এখান থেকে চেষ্টা করবো আল্লাহ যেন সুস্থ রাখে। আমার শহরের আশেপাশে যেখানে আমি যাই, একটু ভিউটা তুলে ধরার জন্য, আপনারা দেখার জন্য। কেমন লাগে জানাবেন, আমি যেটুকু পারি আর কি। আমি প্রফেশনাল ফটোগ্রাফার না যে আমি আপনাদেরকে সুন্দর করে তুলে দেব, আমি আমার মতন তুলে দেখানোর চেষ্টা করব আর কি।
এই যে এদিক দিয়ে একটা গেট, ওই দিক দিয়ে একটা গেট, 3টা গেটে পার্কটার ভেতরে। বন্ধ থাকলে কেউ এই পাশ থেকে ও পাশ যেতে পারে না, আদার্স খোলা থাকলে খুব ইজিলি ওই যে খাবার দিতে আসছে ওইদিকে যাবো। এখন দেখেন এদিক দিয়ে পার্কটা কত সুন্দর লাগতেছে। এটা হলো মেইন গেট, এখান দিয়ে এটা অ্যাভেলেবেল খোলা থাকে। এই যে ওই সাইডটা আমাদের স্টেশন, বাস স্টেশন। ওখানে আমি যেই জনটা থাকি এখানে সব কিছু খুব কাছে, বাস স্টেশন, ট্রেন স্টেশন সব। এই যে এটা হলো শেষ মাথা পার্কের, যে এই খালের মতন একটা আছে, এটাতে যে ময়লা পানি সাপ্লাই মানে পাস হয় যেটুক জানি আর কি। যে ওখানে হাঁসগুলা দিয়ে রাখছে, হাঁসগুলো সুন্দর থাকে। যে দেখছেন একেবারে পুরোটা ঘুরে দেখালাম আপনাদেরকে। এখন দেখি কবুতরগুলা খাওয়ার জন্য কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, খাবার দিছে। এই যে খাইয়ে এসে বসছে ওরা একটু। এই আমি খাবার নিয়ে আসিনি, এই যে ওমা আমার ওরা এখন ঘুরে ফেলবে। আমি খাবার নিয়ে আসি নাই তো, কেন? এই যে মনে করছে যে আমি খাবার নিয়ে আসছি। দেখেন পাখিগুলো আমি মোটামুটি অনেক সময় নিয়ে আসি, আজকে আনি নাই। মেয়েকে স্কুলে দিলে আর আনি না, কারণ এই ব্যাগ নিয়ে পলিথিন নিয়ে স্কুলে যাওয়া কেমন দেখা যায় সেটা জানো। আমি তো খাবার আনি নাই তোমাদের জন্য, বুঝছো? বুঝতে পারছো? যাও ওখানে আসো চলে যাই, ওদেরকে নিয়ে যাই আমি। ওখানে খাবার দিতেছে, চলো যাই, চলো আসো তো, আসো। ওরা মনে হয় চারিদিকে দেখেন, চারিদিকে ঘুরে ফেলছে, মনে করছে যে আমি খাবার নিয়ে আসছি। সরি, আমি খাবার নিয়ে আসি না আজকে। স্কুল থেকে আসলে আমি খাবার নিয়ে আসতে পারি না তোমাদের জন্য, বুঝছো? সকালবেলা আমি নাকি নিয়ে আসলে তারপর নিয়ে আসবো। আমি যেখানে যাচ্ছি এখানে আসতেছে ওরা। হামিনুলের বাসি হলো আমার মুখে কথা বাঁধে, কেউ কিছু মনে করবেন না। এই যে দেখেন মনে হচ্ছে যে আমার পিছু ওরা যাচ্ছে। ছোটোবেলা পড়েছে বাসির সুরে, সব বাচ্চারা চলে যায়, ইঁদুর চলে যায়, এই আর কি। এই যে তোমরা আইসো না, আমার কাছে খাবার নাই তো, কেন এমন করতেছো তোমরা? এই তো এই সারা পার্কটা দেখালাম। এই পাখিগুলা দেখেন কি করে, হয়তোবা যারা খাবার আনে তাদের সবার সাথে এরকম করে ওরা, কারণ জানে যে ওরা খাবার নিয়ে আসে। আমি খাবার নিয়ে আসি নাই, সরি। হ্যাঁ যাও, বুঝছো? আমি নাকি নিয়ে আসলে নিয়ে আসবো, কিন্তু এই যে বিকালে আবার ওদের খিদা থাকে না, সকালবেলাটা খিদা থাকে তো। আর এই টাইমে তো স্কুল বন্ধ থাকলে আমি না ঘুম থেকেই ওঠে না, আমি নাকি কীভাবে নিয়ে আসবো? পাস্কো শেষ হলে তারপরে নিয়ে আসবো, বুঝছো? এই সপ্তাহে স্কুল বন্ধ। এই যে পাখিদের সাথে কথা বলতে ভালো লাগে, কেন বলেন তো? কারণ পাখিরা কাউকে বলতে চায় না, আর মানুষের সাথে কথা বললে মানুষেরা মানুষকে বলে দেয়, বিশ্বাস থাকে না যে কোনো কথাই। তো তার জন্য পশু পাখির সাথেও কথা বলবেন, কথা আপনার প্রাইভেসি থাকবে, বাট মানুষের সাথে ভুলও করবেন না, প্রাইভেসি থাকে না। হয়তো বা খানিকের জন্য হাসির ছলে যখন আপনার সম্পর্কটা থাকবে না, তখনও ওরা আপনাকে নিক করে দিবে। এই আর কি, কথা লিক করে দেয় সে জন্য। যে দেখেন পাখিগুলা। তো এই তো দেখালাম আমার এই পার্কটা, পুরোটা পার্ক আজকে দেখালাম আপনাদের। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সেটাও জানাবেন। নেক্সট ভিডিও দিতে আমার ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভালো থাকবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।